আল্লাহর নবী বলে গিয়েছেন শেষ জামানায় একটা মালহামা হবে। মালহামা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু একেবারে দ্বার প্রান্তে চলে আসছে, আর ওই বিশ্বযুদ্ধটা লাগতেছে, ওদের মধ্যে ওরা এই কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে। যেই আমেরিকা, যেই রাশিয়া যুগের পর যুগ মুসলমানদের করেছে, আল্লাহ তাআলার কি খেলা দেখেন। যেই রাশিয়া যুগের পর যুগ আফগানিস্তানের মুসলমান করেছে, যেই আমেরিকা ইরাকের মুসলমান করেছে, সিরিয়ার মুসলমান করেছে, আফগানের মুসলমান করেছে, এখন সিরিয়া আর রাশিয়া দুই দলের মধ্যে যুদ্ধ লেগে গেছে। আল্লাহ নবী বলছেন শেষ জামানায় একটা মালহামা হবে। ওই মালহামায় ইহুদি খ্রিস্টানদের শক্তি শেষ হয়ে যাবে, আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা জান্নাতি মানুষ, কি মানুষ ভাই? যারা জান্নাতি মানুষ, তারা জোরে জোরে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে। ঠিক কিনা বলেন? জান্নাতি মানুষরা যে কোনো নেক কাজ করলে, ভালো কাজ করলে, তারা রবের দরবারে শুকরিয়া আদায় করে। ঠিক কিনা বলেন? আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন এই অধিবেশনে এশারের পরে, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। হাদিস শরীফে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে। কয় পারা? আরো জোরে বলেন, কয় পারা? 10 পারা। কেউ যদি এই সূরা 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। বাকি থাকলো কয় পারা? বাকি থাকলো 10 পারা। নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা যারা এই মজমায় উপস্থিত হয়েছি, সকলে এক খতম করে করে, সবাই না, এক একজন, 1 পারসন, এক একজন, সবাই এখানে যতগুলো মানুষ আছি, মুসলমান আছি, ততগুলো আমাদের খতমে কোরআনের সওয়াব হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই কোরআনুল কারীমের সওয়াব, খতমের সওয়াব আল্লাহ তাআলা আমাদের মা বাবা, আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দিক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, জনাব মোহাম্মদ আনিসুর রহমান খোকন ভাই, তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এমন একটি বরকতি মজমায় তিনি এসেছেন, এই জন্য আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলি আমিন। আরো যত অতিথিরা মঞ্চে আছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, কোরআন আল্লাহ তাআলার এমন এক কিতাব, কালামুল্লাহ। কার কথা ভাই? আরো জোরে বলুন, কার কথা? কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। এই কোরআন যখন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করলেন, তখন মক্কার কাফেররা বলে, মোহাম্মদ তুমি বানায় বানায় কবিতা বলো আর সেটা কোরআন বইলা চালায় দাও। নাউজুবিল্লাহ বলেন। কারা বলছিল? মক্কার কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা বলে, মোহাম্মদ তুমি নিজে নিজে কোরআনের নাম দিয়া তুমি কবিতা বইলা চালায় দাও। তুমি আসলে আল্লাহর কোরআন পড়ো না, তুমি আসলে আল্লাহর নবী না। তোমার মতো একটা গরিব মানুষকে আল্লাহ নবী কেন বানাবে?
আমাদের মতো এমন ধন্যাঢ্য বড় বড় নেতা থাকতে তোমার মতো গরিব মানুষ কেন আল্লাহ নবী বানাবে? আল্লাহ কি আমাদের চোখে দেখে না? আল্লাহ তাআলা তার জবাবে বলছেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি নবী হওয়ার যোগ্য। আপনাকে যারা নবী মানে না ওরা হলো কাফের। ঠিক কিনা বলেন? ওরা কি কাফের। মক্কার বড় বড় নেতারা বলে আমাদের টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, আর তোমার মতো একটা গরিব মানুষ তাকে আল্লাহ নবী কেন বানাবে? আমাদের মতো এমন ধনী ধনী মানুষদেরকে কি আল্লাহ চোখে দেখে না? আল্লাহ তাআলা তার জবাবে বলে, নবী যেই কাফেররা আপনাকে নবী মানে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ কার উপরে নাজিল করেছেন? নবীর উপরে নাজিল করেছেন। মক্কার কাফেরেরা এই কোরআনকে তারা বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিলেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, তারা যদি পারে আমার কোরআনের মতো একটা কোরআন তারা বানায় দেখাক। তারা কোনোদিনই পারবে না। তারা আমার কোরআনের যে সূরা আছে সেই সূরার মতো একটা সূরা তারা বানায় দেখাক। আল্লাহ বলে তাও কোনোদিন পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। ঠিক কিনা বলেন? আছে কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। এই কোরআন এমন এক কিতাব, কোরআনের ওয়াজ করা লাগে না, কোরআনের তেলাওয়াত শুনলেই কাফেরেরা মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত করা লাগে না। এই কোরআন এমন কিতাব, এই কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। কথা বল, পৃথিবীর শ্রেষ্ঠ সুর। পৃথিবীতে কত গান, 2 দিন পর পর এক একটা নতুন নতুন গান আসে না? কিছুদিন আগে একটা গান আসছিল কি কলকাতা থেকে, কাঁচা বাদাম, পাকনা বাদাম, সুঠা বাদাম। এই গান যখন আসছে সব বলদ বোকারা শুধু এটাই গায় সারাদিন। আমরা বলছি এটার টাইম মাত্র 1 মাস, তারপর এটা ব্যাকডেটেড হয়ে যাবে, আউট অফ মার্কেট, কেউ এই গান খাবে না। ঠিক কিনা বলেন? আবার কত গান আসে, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়, আসে কি আসে না? এগুলা মার্কেটে 1-1.5 মাসের বেশি আর মার্কেটে থাকে না। ঠিক কিনা বলেন? আর যুবক, তোমাদের চ্যালেঞ্জ করে বলি, তোমরা দুনিয়াতে যত বড় বড় শিল্পীদের গান শোনো, কোটি কোটি টাকা খরচ করে মিউজিক দিয়া, ঢোল তবলা দিয়া তারা একটা গান তারা রেডি করে, সেই গানের সময় হয় মাত্র 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। ঠিক কিনা বলেন? প্রডিউসার একটা গান লিখে নিয়ে আসে, বলে স্যার গান একটা লিখছি খুব ফাটাফাটি। কয় মিনিট? 10 মিনিট। বেটা, এত লং টাইম গান শোনার সময় কি মানুষের আছে নাকি? তো স্যার কি করবো? দেখ 3-4 মিনিটে ঢোল তবলা দিয়া কোন রকম সুর সার দিয়া মার্কেটে খাওয়াইতে পারোস কিনা? কয় স্যার 6 মিনিট। কয় 6 মিনিটও চলবে না, 5 মিনিটের উপরে কোনো গান মানুষ শুনতে চায় না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের সামনে আমি এই কোরআনুল কারীমের তেলাওয়াত 20 থেকে 25 মিনিট করেছি। 20 মিনিটের উপরে আমি তেলাওয়াত করেছি। এটা তো মানে এশারের পরে মাহফিল, আমাদের যে আন্তর্জাতিক প্রোগ্রামগুলো হয় সেখানে 1 ঘন্টা, আধা ঘন্টা পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়। 10 জন, 12 জন, 15 জন কারি সাহেব বিকাল থেকে রাত 1টা পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে চোখের পানি ফেলে। দুনিয়ার মানুষ 3, 4, 5, 6 মিনিটের গান শুনতে চায় না, বিরক্ত চলে আসে। কিন্তু আল্লাহর কোরআনের এই কালামের এই তেলাওয়াত ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যতই তেলাওয়াত করা হবে ততই কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলে? মজা বাড়ে কি বাড়ে না? এই যে রমজান মাস আসতেছে, আর 2 মাস পরে আমরা যখন খতমে তারাবি শুরু করি, অনেক মুসল্লিরা আয়েশা কয়, হুজুর দাঁড়ায় থাকতে পারি না, কোমর ঠমর মাজা ঠাজা ধইরা যায়, হাঁটু ব্যথা হয়ে যায়, হুজুর আর একটু তাড়াতাড়ি পড়েন, আর একটু সময় কিভাবে কমানো যায়। ঠিক যখন 6 পারা, 9 পারা, 10 পারা, 12 পারা, 15 পারা হয়ে যায়, 20 পারা হয়ে যায়, ওই মুসল্লিরা আয়েশা কয়, হুজুর কোরআনের তেলাওয়াত পারাগুলো আস্তে আস্তে করে শেষ হয়ে যাইতেছে। ঠিক কিনা বলেন? শেষ হয়ে যাইতেছে।
আফসোস করে, কান্না করে। এটাই হলো আল্লাহর কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন মুসলমান? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে আমার কিছু ঈমানদার বান্দা আছে, যারা এই কোরআনের তেলাওয়াত শোনার পরে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আরে এই কোরআন তো এমন কোরআন, এই কোরআন তো এমন কিতাব। আল্লাহ নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, রাত ৩টা বাজে আরামের ঘুম বাদ দিয়া আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বাইতুল্লাহ যায়া আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেন, ঠিক কিনা বলি? এই কোরআনের তেলাওয়াতের লোক কাফেররা পর্যন্ত সামলাইতে পারে নাই। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা রাতের ঘুম হারাম করে রাত ৩টা ৪টা পর্যন্ত, 5টা পর্যন্ত জেগে জেগে আল্লাহর নবীর জবানে তারা কোরআনের তেলাওয়াত শুনতো। শুধু আবু জেহেল, আবু লাহাবরা না, মক্কার যুবকরা যে আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনতো, এই অবস্থা দেখে আবু জেহেল, আবু লাহাবরা পরামর্শ করলেন, এভাবে যদি আমরাও মুহাম্মাদের কোরআন শুনি, আমাদের যুবকরাও যদি কোরআন শোনে, তাহলে তো আর কিছুদিন পরে এই মক্কার জমিনে একজন কাফেরও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন, হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন, এই কোরআনের কথাগুলো আপনি মানুষের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলার নির্দেশ পায় আমার নবী ঘরে বসেছিলেন না, আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে বারবার নবীজি মক্কার কাফেরদের ধারে ধারে ঘরে ঘরে গিয়েছেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত পছন্দ করে না। আল্লাহ নবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, হাবিব আপনি কষ্ট পাবেন না, সেই দিন আর বেশি দূরে নয়, আমি আল্লাহ তাআলা এই মক্কার জমিনে কোরআনের রাজ কায়েম করব, আপনাকে আমি আল্লাহ তাআলা মক্কার প্রেসিডেন্ট বানায় দিব। আল্লাহু আকবার। মুসলমান, আমার নবী মক্কার খলিফা ছিলেন কি ছিলেন না? মক্কার শাসক ছিলেন কি ছিলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিব, কিন্তু আপনার উপরে আমার নির্দেশ হলো আমি আপনাকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। মক্কার কাফেরেরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবু জেহেল, আবু লাহাবরা টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আবু জেহেল, আবু লাহাবদের ধ্বংস করে দিয়েছেন। কেমন ধ্বংস করেছেন? আবু জেহেলের অস্তিত্ব আজকে পৃথিবীর জমিনে কোথায় আছে কেউ বলতে পারে না। আবু জেহেল কোথায় মরেছিল, কোথায় পড়ে আছে, ওর লাশটা কুকুরে খেয়েছে নাকি শুয়োরে খেয়েছে কেউ বলতে পারে না। এর কারণ হলো আল্লাহ বলে, হাবিব আবু জেহেল আমার কোরআনের বিরোধিতা করেছে, এ কারণে আবু জেহেল, আবু লাহাব ওর বংশ শুদ্ধা আমি আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছি, ঠিক কিনা বলে মুসলমান? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত শুনে বর্তমানে পৃথিবীতে গড়ে দৈনিক 7 থেকে 8 হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই অবস্থা দেখে ইহুদি খ্রিস্টানদের মাথা নষ্ট হয়ে গেছে। এ কারণে 3 দিন আগে সুইডেনে
দিনের আলোতে পুলিশ প্রোটেকশনে ওই দেশের সরকারের মদদে একজন ডানপন্থী খ্রিস্টান তিনি কোরআনের কপিকে প্রকাশ্যে আগুন দিয়েছে না? ঠিক তারপরের দিন আবার নেদারল্যান্ডে আরেকজন খ্রিস্টান কোরআনের কপিকে আগুন দিয়েছে। কারণ কি? তোমরা মুসলমানের কোরআনকে কেন আগুন দাও? তোমরা মনে করেছো মুসলমানের কোরআনে আগুন দিলেই কোরআন শেষ হয়ে যাবে? তোমরা তো বোকার স্বর্গে বাস করো। এই কোরআনের কপি যদি সারা পৃথিবীতে যত কোরআনের কপি আছে সবগুলো যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, এই কোরআন কোনোদিন শেষ হবে না। কারণ আল্লাহ তাআলা কোটি কোটি মুসলমানের দিলের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন। ঠিক কিনা বলেন? ছোট একটা 10 বছরের শিশু কোরআনে হাফেজ, ডাক দেন যে তুমি সূরা ফাতিহাতে শুরু করো। সূরা ফাতিহাতে শুরু করবে, পড়তে আছে, অনবরত তেলাওয়াত করতেছে, পারার পর পারা শেষ করতেছে। তোমরা কোরআনের কপিকে আগুন দিয়ে কোরআন পড়ে ফেললে কোরআন শেষ হয়ে যাবে? তোমার দাদারা ব্রিটিশরাও 3 লক্ষ কোরআনের কপিকে আগুন দিয়েছিল, কিন্তু কোরআন শেষ করতে পারে নাই, পারবে না। আল্লাহর ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আপনার উপরে আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? একদিকে খ্রিস্টানরা মুসলমানের কোরআনে আগুন দিচ্ছে, অন্যদিকে ওই খ্রিস্টানরা আমেরিকা, ইউরোপে তারা কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমেরিকায় আমাদের অনেক ভক্তবৃন্দ আছে, আত্মীয় স্বজন আছে, তারা ফোন দেয় যে আমেরিকায় দৈনিক গড়ে 3 থেকে 400 কাফের অমুসলিম খ্রিস্টানরা তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমেরিকার একটা সংস্থা তারা জরিপ করেছে, যেভাবে করে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, 2060 সালের মধ্যে পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে মুসলমানের সংখ্যা হবে বেশি, সংখ্যাগরিষ্ঠ। ঠিক কিনা বলেন? তোমরা কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, এই কোরআনকে কোনোদিন তোমরা মিটাতে পারবা? আবু জেহেল, আবু লাহাবরাই পারে নাই, হামান, নমরুদ, সাদ্দাত, ফেরাউনি পারে নাই, তোমরা কোত্থেকে পারবা? ঠিক কিনা বলেন? পারবে না। 2017 সালে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে, যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডে, মালয়েশিয়ার মালয় ভাষায় বলা হয় মাদ্রেকা, ওই মালয়েশিয়ার একটা জাতীয় দিবসে, তাদের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক কেরাত মাহফিল করা হয়। আমি 17, 18 2 বছর আমাকে সেই রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদে জামেক, মসজিদে যেখানে বাংলাদেশের কমিউনিটি যেখানে থাকে, কোতায়রা যেটাকে বলা হয়, বাংলাদেশের মানুষ যেখানে ব্যবসা করে, ওইটার পাশেই কুয়ালালামপুরে মসজিদে জামেক, সেখানে আন্তর্জাতিক কেরাত মাহফিল হয় তাদের স্বাধীনতা দিবসে। তো আমি তো আর জানি না যে ওই দিন ওই দেশের মানুষ স্বাধীনতা দিবসে তারা রোজা রাখে। মালয়েশিয়ানরা কি করে? রোজা রাখে, আল্লাহর শুকরিয়া আদায় করে যে ওই দিন তাদের দেশটা স্বাধীন হয়েছে। ওই দিন তারা মালয়েশিয়ার যেই বড় বড় মসজিদগুলো আছে সেগুলোতে সরকারের পক্ষ থেকে তারা আন্তর্জাতিক কেরাত মাহফিল করে, সারা বিশ্ব থেকে যারা ইসলামিক স্কলার আছে তাদেরকে দাওয়াত দেয়। তো ওই দিন আমি বাংলাদেশ থেকে গেলাম, আমার শিডিউল দেওয়া হলো আসরের পরে, যে বাদাল আসর আপনি কোরআন তেলাওয়াত করবেন। আমি আসরের নামাজ পড়ার পরে আমার ডাক আসলো, আমি স্টেজে গেলাম, কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য নাম ঘোষণা করা হলো। আমার আজও মনে আছে সেই 17 সনে আমি যখন সূরাতুর রহমান তেলাওয়াত করতেছি, দেখলাম মসজিদের বাহিরে অনেক খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিমরা তারা কোরআন দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে? কোরআন শুনতেছে। এই যে বিশ্বকাপ ফুটবল হলো কাতারে, এই কাতারে ফুটবল খেলা দেখতে এসে অনেক অমুসলিমরা আজানের সুর আর কোরআনের সুর শুনে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, আপ্যায়ন, মেহমানদারি দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আমি কোরআন তেলাওয়াত করতেছি, দেখি অনেক অমুসলিম ছেলে মেয়ে তারা দাঁড়ায় আছে।
তারা মসজিদ কমিটিকে বলতেছে যে আমাদের ভিতরে ঢুকতে দাও। মসজিদ কমিটি বারবার বলতেছে যে তোমাদের গায়ে যে পোশাক, কারণ খ্রিস্টান বৌদ্ধরা অমুসলিমরা যে পোশাক আশাক পরে ওইসব দেশে এই পোশাক পরে কি মসজিদে ঢোকা যায়? ঢোকা যায় না। তাদের মসজিদে আলাদা ইউনিফর্ম থাকে, বোরকার মতো লম্বা লম্বা কাপড় দেয়, ওগুলো মেয়েরা পরে তারপরে মসজিদে ঢোকে। তো এই ইউনিফর্মগুলো শেষ। এখন অনেক মেয়েরা বেশিরভাগ ছেলেরা তো হাফ প্যান্ট পরা, বলতেছে তুমি হাফ প্যান্ট পরে মসজিদে ঢুকতে পারবা না, বাহিরে দাঁড়াও। অমুসলিম মেয়েরা বলে তাহলে আমাদের ঢুকতে দাও। বলে তোমাদের ঢুকতে দিতাম, আমাদের যে ইউনিফর্ম গুলো ছিল সেগুলো শেষ, এখন তুমি এই পোশাক পরে আমাদের মসজিদে ঢুকতে পারবা না। তো কি করব? তুমি মসজিদের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় আমাদের ধর্মগ্রন্থের তেলাওয়াত শোনো। সেই দিন আমি তো জানি না, আমার তেলাওয়াত শেষ হওয়ার পরে আমি একজন মালয়েশিয়ান ছেলেকে জিজ্ঞেস করলাম, আমার সাথে মিশরে পড়াশোনা করতো। আমি বললাম এই ছেলে মেয়েরা ওরা বাহিরে দাঁড়ায় আছে কেন? বলে যে ওরা আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইহুদি খ্রিস্টানরা যতই ষড়যন্ত্র করুক, এই কোরআনকে কি কখনো মিটিয়ে দিতে পারবে? এই কোরআনকে কি শেষ করে দেওয়া সম্ভব? এই কোরআনকে শেষ করে দেওয়া তো সম্ভবই না। আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। আল্লাহর নবী বলে গিয়েছেন শেষ জামানায় একটা মালহামা হবে। মালহামা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু একেবারে দ্বার প্রান্তে চলে আসছে, আর ওই বিশ্বযুদ্ধটা লাগতেছে, ওদের মধ্যে ওরা এই কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে। যেই আমেরিকা, যেই রাশিয়া যুগের পর যুগ মুসলমানদের করেছে, আল্লাহ তাআলার কি খেলা দেখেন। যেই রাশিয়া যুগের পর যুগ আফগানিস্তানের মুসলমান করেছে, যেই আমেরিকা ইরাকের মুসলমান করেছে, সিরিয়ার মুসলমান করেছে, আফগানের মুসলমান করেছে, এখন সিরিয়া আর রাশিয়া দুই দলের মধ্যে যুদ্ধ লেগে গেছে। আল্লাহ নবী বলছেন শেষ জামানায় একটা মালহামা হবে, ওই মালহামায় ইহুদি খ্রিস্টানদের শক্তি শেষ হয়ে যাবে, আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাজিল করেছি, মানুষের শেফার জন্য নাজিল করেছি। মুসলমান কথাটা ভালো করে খেয়াল করবেন। এই পৃথিবীর জমিনে যতই তন্ত্র মন্ত্র, যতই অন্য কোনো ধর্মাবলম্বীদের থিওরি দিয়া এই পৃথিবী পরিচালনা করা হোক না কেন, রাষ্ট্র পরিচালনা করা হোক না কেন, দেশ পরিচালনা করা হোক না কেন, সমাজ ব্যবস্থা পরিচালনা করা হোক না কেন, আল্লাহর কোরআন ছাড়া কখনো এই জমিনে শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে যদি শান্তি আনতে হয়, একমাত্র আল্লাহর কোরআন দ্বারাই শান্তি আসবে। ঠিক কিনা বলেন? এ কারণে আমাদের রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আমাদের সন্তানগুলো আজকে নেশায়, আজকে আমাদের সন্তানগুলো তারা নেশায় এডিক্টেড হয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলো নেশাগ্রস্ত হয়ে পড়ছে। সন্তানগুলো আজকে ছোট বয়স থেকে সিগারেট খাওয়া শুরু করে, গাঁজা খাওয়া শুরু করে, মদ খাওয়া শুরু করে, ইয়াবা খাওয়া শুরু করে। এই সমস্ত মুসলমান সন্তানদেরকে যদি দ্বীনের পথে আনতে হয়, ভালোর পথে আনতে হয়, সঠিক পথে আনতে হয়, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ দিয়া তাদেরকে ভালো করা যাবে না। একমাত্র তাদেরকে আল্লাহর কোরআনের মেডিসিন দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, কয়টা মাদ্রাসার ছাত্রকে গাঁজা খাইতে দেখছেন? এখন তো 6, 7 এর পোলাপান সিগারেট খায়, 8 এর পোলাপান সিগারেট খায়। আশ্চর্য লাগে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় ছোট ছোট বাচ্চারা সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এতে করে আমাদের সমাজের মধ্যে অশান্তি হচ্ছে। ঠিক কিনা বলেন? নেশার টাকার জন্য সন্তান নিজের বাবার গায়ে হাত দেয়, নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, নেশার টাকার জন্য মায়ের কানের দুল, স্বর্ণের চেন চুরি করে কি করে না? এই সন্তানদেরকে যতই মাদকাসক্ত চিকিৎসালয়ে নেন, কোনো কাজ হবে না। ওদেরকে যদি ভালো বানাইতে হয়, ওদেরকে কোরআন শিখান, দ্বীন শিখান। যখন আল্লাহর ভয় চলে আসবে, যখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন অনুযায়ী চলবে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখবে,
দাওয়াত ও তাবলীগের দ্বারা কত নেশাখোর ভালো হয়ে গেছে, কথাগণ হয় নাই? অনেক প্রমাণ আছে আমাদের আশেপাশে। দাওয়াত ও তাবলীগের কারণে, কোরআনের দাওয়াতের কারণে অনেক যুবক আগে নেশা করত। আমরা সারা বাংলাদেশে ঘুরি, অনেক যুবকরা এসে বলে, হুজুর আগে গান শুনতাম, এখন গান শুনি না। এই যে দেখেন মোবাইলের মধ্যে আপনার তেলাওয়াত, বলে হুজুর রাত্রে শোয়ার আগে কোরআন তেলাওয়াত শুনি, ঘুম থেকে উঠা কোরআন তেলাওয়াত শুনি। হুজুর ফ্যাক্টরিতে কাজ করি, আগে গান শুনতাম, এখন কোরআন তেলাওয়াত ছাইরা দিয়া কাজ করি। ঢাকা ইউনিভার্সিটির দুইজন স্টুডেন্ট সিরাজগঞ্জে গেছি প্রোগ্রামে, বলে হুজুর আমি যখন কলেজে পড়তাম তখন আমি গান ছাইরা রাখতাম আর অঙ্ক করতাম, গান শুনতাম আর অঙ্ক করতাম, হালকা সাউন্ড দিয়ে গান শুনতাম আর অঙ্ক করতাম। বলে আজকে 3টা বছর ধরে যেদিন হঠাৎ করে আপনার কোরআন তেলাওয়াতটা পাইছি, সব গানগুলো মোবাইল থেকে ডিলিট করে দিছি। এখন হুজুর সব সময় কোরআন তেলাওয়াত শুনি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে দেখেন দাড়ি রাখছি, এই যে দেখেন দাড়ি রেখেছি। কিশোরগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান কেন্দুয়া পাকন্দিয়া আমাকে ফোন দিছে, হুজুর আমার একটা প্রোগ্রামে আসতে হবে। আমি বলি আমার তো সিরিয়াল নাই, দিনের বেলা প্রোগ্রাম দেন। সকাল 11টায় ডেট দিলাম, যে দেখি হাজার হাজার যুবক। যখন আমি প্রোগ্রাম করে স্টেজ থেকে নামতেছি, এত যুবক আইসা ধরছে, আমাকে ছাড়তেছে না। পরে পুলিশ ডাকছে, ডাইকা পুলিশ প্রোটেকশন দিয়ে তারপর আমাকে গাড়িতে উঠাইছে। যুবকদেরকে ডাক দিলাম, এত পাগল হইছো কেন? হুজুর সকাল 9টা বাজে কোরআন তেলাওয়াত শোনার জন্য আইসা বসে রয়েছে, সকাল 9টা বাজে আইসা বসে রয়েছে হুজুর, এখনো পর্যন্ত নাস্তা খাই নাই। যুবক এত পাগল হইলা কিসের জন্য? বলে আল্লাহর কোরআনের জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মসজিদুল আয়েশা জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন এই যে আমি কোরআন তেলাওয়াত করলাম, আমরা কিন্তু আগেই বলেছি আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিক, ঠিক কিনা বলেন? আমরা সকলে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। পাশে ডগাইয়ের গোরস্থান, এখানে অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনরা শুয়ে আছে, ঠিক না? তারা এত খুশি হয়েছে, এত খুশি। আমাকে যখন সাইদুল ভাই যখন ফোন দিল, বলে আসাদ ভাই এলাকায় একটা মাহফিল করতে চাই। আমি বলি কি বলেন? বলে হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিছি, এলাকার সবাই চায়, যুবকরা চায়, বিশেষ করে আমি চাই একটা এলাকায় একটা মাহফিল হোক। যে জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, এই জমিন হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বান্দার এই জমিনে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আমি জমিন তাদের পক্ষে সুপারিশ করলাম, তাদেরকে ক্ষমা করে দেবে। আবার যদি জমিনে বসে ফুটবল খেলা দেখেন, রাত 3টা পর্যন্ত জায়গা জমিন সাক্ষী দিবে আল্লাহ রাত 3টা পর্যন্ত জায়গা ফুটবল খেলা দেখছে, আমি জমিন সাক্ষী দিলাম একটা ফজরের নামাজ পড়ে নাই, সবগুলার জাহান্নামে দাও। ভালো কাজ করবেন জমিন সাক্ষী দিবে, গুনাহ করবেন জমিন কি করবে? সাক্ষী দিবে। তো আলহামদুলিল্লাহ, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান এই ভুয়াবাড়ির সবাই মিলে, এলাকাবাসী মিলে মাশাআল্লাহ আজকে যে মাহফিলের আয়োজন করেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত, ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? এই যে আপনারা আসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি অনেকেরা দূর দূরান্ত থেকে এসছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দিন, বলি আমিন। এই মাহফিল শুধু 1 বছর না, এই মাহফিল এখন থেকে প্রতি বছর হবে ইনশাআল্লাহ। কি বলেন? প্রতি বছর। আরে ভাই, আমরা আমাদের সংসারের জন্য, পরিবারের জন্য লাখ লাখ টাকা আমরা বছরে খরচ করি। একটা মাহফিল করতে 1 ডাল 2 লাখ টাকা লাগে। আমরা কি 100 জন 50 জনে মিলে কি একটা মাহফিল প্রতি বছর পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, রাসূলের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। আর আল্লাহ ভালোবাসেন দেখে দ্বীনের বুঝ আছে দিকে এখানে মাহফিল হয়েছে, ঠিক কিনা বলেন? যারা এই মাহফিলের সূচনা লগ্ন থেকে, যারা আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, তারা হলো এই মাহফিলটার ফাউন্ডেশন তৈরি করছেন। একটা বিল্ডিং করলে কিন্তু প্রথম ফাউন্ডেশন লাগে না? নিচ থেকে ভীম উঠায়,
তারপরে পিলার উঠায়া ওটার উপরে ভীম দেয়, ওটার উপরে 8 তলা 6 তলা 5 তলা একটা বিল্ডিং খাড়া করে। এই যে আজকে যারা বিসমিল্লাহ যারা উদ্যোগ নিয়ে আজকে প্রথম বার্ষিকী মাহফিল করলেন, এই মাহফিল যদি কিয়ামত পর্যন্ত চলে এর সওয়াব আপনারা পাইতেই থাকবেন। কত বড় একটা ভালো কাজ করছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তারা সূচনা